হ্যালো হ্যালো গুড মর্নিং। আজকেও আমাদের ভোগ রান্না হচ্ছে। তো আজকের বিষয়টা হচ্ছে, কালকে যেমন খিচুড়ি ভোগ হয়েছিল, আজকে খিচুড়ি ভোগ নয়, আজকে হচ্ছে সাদা ভাত মানে অন্ন ভোগ হবে। কারণ আজকে বাবা দামোদর মন্দির থেকে আমাদের বাড়িতে আসবে। তো খিচুড়ি ভোগ আজকে নয়, আজকে অন্ন ভোগ, তার সাথে ডাল, সবজি, ভাজা, চাটনি, পায়েস সব কিছু হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বছরের এই দুটো দিন, একটা হচ্ছে পৌষ সংক্রান্তি, একটা মাঘ মাসের 1 তারিখ। তো আমাদের বাড়িতে প্রতি বছরের নিয়মই ভোগ রান্না হয়, এবারও হচ্ছে। তো প্রথমে আগে ভাজাগুলো করে নিচ্ছি, কারণ সময় লাগবে, এগুলো একটা একটা করে অনেক রকম 7 রকমের আছে। তো ভাজাগুলো করে নিয়ে এইবার সবজি আছে, এরপর আলু ফুলকপির তরকারি করব, ডাল করব, চাটনি, পায়েস এগুলো বাকি আছে। এইদিকে আমি রান্না করছি আর মা ওইদিকে আলপনা দিতে ব্যস্ত। ঘরের দৌড়ে দৌড়ে আমাদের আলপনা দেওয়া হয়। আমি পারি না, এটা মাই দেয়, এটা মারই ডিপার্টমেন্ট। দেখতেই পাচ্ছ ফুলকপি প্রায় এদিকে কষা কষা হয়ে গেছে, ডালটাও হচ্ছে, আর মা এদিকে পিঠে করতে ব্যস্ত। আর পিঠের ডিপার্টমেন্টটা বরাবরই মায়ের, এটা মা ভালো পারে, আমি এখনও সেভাবে শিখে উঠিনি, আমি ওর জন্য অন্য দিকগুলো সামলাচ্ছি। আর যাই হোক, আরেকটা কথা সবাইকে বলি, আর আমার ব্লগ যারা দেখো প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি, আমার আশেপাশে দেখতে পাচ্ছ অগোছালো ঘর, অগোছালোই থাকে সবসময়, দেখবে আমার ব্লগে আমার ঘর অত গোছগাছ নয়। আমি জানি না যারা ব্লগ করে তাদের ঘর এত সুন্দর পরিষ্কার কী করে হয়। আমার তো মনে হয় প্রত্যেক বাড়িতেই একটা ঘরের কোনায়, দরজার কোনায় একটা চেয়ার থাকে, তার মধ্যে ঢিপ, জামা কাপড়। আমার তো অমন থাকে না, আমারও ওটাই মনে হয়, কিন্তু তাদের কেন থাকে না, তাদের ঘর সবসময় এত সুন্দর কি করে থাকে সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আর যাই হোক, এই দেখো আমাদের ঠাকুর আনতে গিয়েছিল, প্রত্যেকবারের মতো দামোদর, বাবা দামোদরকে আমরা বাড়ি নিয়ে আসি। তো বাড়ি নিয়ে এসে তারও পুজো শুরু হয়ে গেছে, আর ভোগগুলো কি সুন্দর করে টুকটুক করে আমি বেড়েছি, দেখো কি ভালো লাগছে দেখতে। আর ঠাকুরের ভোগ বাড়তেও আমার খুব ভালো লাগে। এখন আরেকটা ভোগ বাড়া বাকি আছে, সেটা হচ্ছে তুলসীতলায় আমাদের পাঁচু গোপালের পুজো হয়, তার ভোগটা আমি এখন রেডি করছি। তো পাঁচু গোপালের ভোগটা রেডি করার পর ঘরের পুজো কমপ্লিট হলে পাঁচু গোপালের পুজো হবে, তারপর আবার বাবা দামোদরকে মন্দিরে দিয়ে আসা হবে। শাক বাজিয়ে, ঘন্টি বাজিয়ে, জল ছিটিয়ে ছিটিয়ে নিয়ে যাওয়া হয়। তো ওটা তো বরাবরের মাই করে, তো মাই দিতে যাবে। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে পাঁচু গোপাল তলা, মানে আমাদের তুলসীতলা। তো এখানে এইভাবে হয়। আর বাবা দামোদরকে একবার তোমাদের দর্শন করে, দেখো এটা আমাদের বাবা দামোদর বংশের ঠাকুর, এটা আমাদের। তো মা দিতে যাচ্ছে, আর সামনে বাবান যাচ্ছে। দাঁড়াও ছাদে থেকে একটু তোমাদের দেখাই বাবান কি করে ঘন্টি নাড়িয়ে নাড়িয়ে যাচ্ছে। এই যে বাবান ঘন্টি নাড়িয়ে নাড়িয়ে যাচ্ছে, বলছে আমি ঘন্টি বাজাবো। তো ও ঘন্টি বাজাতে বাজাতে যাচ্ছে, আর পেছু পেছু মা জল ছেটাচ্ছে, আর রূপসা শাক বাজাচ্ছে, বাজাতে বাজাতে বাপি বাবা দামোদরকে নিয়ে যাচ্ছে। তো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।